ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له جل عن الشبيه والمثيل والنظير لا مثيل له ولا شبيه له ولا شبه له ولا مخاصم له ولا مخالف له ولا مضارع له ولا ضد له وهو الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدا عبده ورسوله وخليله الذي أرسله بالحق بشيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين أما بعد সকল প্রশংসা সকল তারিফ সেই মহান রবের জন্য যিনি আমাদেরকে প্রতিটি জুমার ন্যায় আজও মসজিদে সুস্থতার সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত উপস্থিতি, শুরুতেই আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াত প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কিয়ামতের ময়দানে সন্তানেরা কিছু কিছু সন্তান এমন থাকবে যেই সমস্ত সন্তানরা স্বয়ং আল্লাহ তাআলার কাছে বিচার করবে, মা বাবার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বললেন, ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। সন্তানদেরকে যখন জাহান্নাম দেয়া হবে, ওই সমস্ত সন্তানেরা মা বাবার নামে বিচার দিয়ে বলবে, হে আমাদের রব, আমাদেরকে দেখিয়ে দিন আমাদের মা বাবারা কোথায়, আজকে তাদেরকে জাহান্নামে দিন, লিয়াকুনা মিনাল আসফালিন, আমাদেরকে তো জাহান্নাম দেবেনি, আমাদের মা বাবাদেরকে আরো বেশি করে জাহান্নামে দিন, তারা যেন আমাদের থেকে বেশি শাস্তি ভোগ করে। এইভাবে সন্তানেরা মা বাবার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বিচার জানাবে, অভিযোগ জানাবে। তো আজকের আলোচনার বিষয় হলো আখিরাতে যাতে করে আমরা যারা মা বাবা আছি, আমরা যাতে করে আমাদের সন্তানদের কারণে জাহান্নামে না যেতে হয়, আমরা যাতে করে আমাদের সন্তানদের কারণে আখিরাতে গর্বের সাথে জান্নাতে যেতে পারি, এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা। শুরুতেই একটি ঘটনা দিয়ে শুরু করতে চাই। আকবালা ইয়াওমান ইলা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে রাজুলুন ইয়াশতাকি ইলাইহি উকুকা ওয়ালাদ, একজন ব্যক্তি এসে সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অভিযোগ জানালো যে তার সন্তান তার কোনো কথা শুনে না। তখন সাইয়েদনা উমর তিনি বললেন, সন্তানকে ধরে নিয়ে আসা হোক। সন্তানকে ধরে নিয়ে আসা হলো।
সন্তানের হাত যখন বাঁধা হলো, সাইয়েদনা ওমর সন্তানকে শাসন করবেন, এমন সময় সন্তান জিজ্ঞেস করলো, লা তা'জাল আলাইয়া ইয়া আমিরাল মুমিনিন, হে আমির, হে সুলতান, আপনি না জেনে আমার বিষয়টা না শুনে, আমার কথা না শুনে আমাকে আগেই পিটাবেন না। তখন সন্তানটি বলল, হে আমির, আমার মা বাবার কাছ থেকে আমি কি কি পাওনা আছি, আমার মা বাবার কাছে আমি কি কি পাওনা আছি, যে পাওনা আমার মা বাবা আমাকে পরিশোধ করেনি? এমন কি কোনো পাওনা নেই যে পাওনাটা আমি আমার মা বাবার কাছ থেকে পেয়ে থাকি? আল্লাহ রাসূল সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ, এমন পাওনা রয়েছে। ফাসআলাল ওয়ালাদ, সন্তান তখন জিজ্ঞেস করলো, সেই পাওনাটা কি? ক্বালা সালাতুন, তিনটি পাওনা রয়েছে, প্রতিটা সন্তান তার মা বাবার কাছে তিনটি পাওনা পাবে। এক নম্বরে হলো ওয়া আন ইউহসিনা ইখতিয়ারা উম্মিক, বাবা যখন বিয়ে করবে, বাবা নেককার সতী সালেহা মেয়ে দেখে বিয়ে করবে, এইটা হলো সন্তানদের প্রথম হক। প্রতিটা বাবার জন্য দায়িত্ব ছিল যে সে যখন বিয়ে করবে নেককার দেখে বিয়ে করবে। নাম্বার 2, ওয়া আন ইউসাম্মিয়াকা ইসমান হাসানা, সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের একটি সুন্দর নাম রাখবে। নাম্বার 3, ওয়া আন ইউহাফিযাকাল কুরআন, সন্তানকে কোরআনের হাফেজ বানাতে হবে। এখন প্রশ্ন হতে পারে, কোরআনের হাফেজ তো সবাই হতে পারে না, অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে কোরআনের পুরোপুরি হাফেজ না হলেও অর্ধেকের যেন সে হাফেজ থাকে এবং ইসলামের পথে যেন সে থাকে। তখন যুবকটি বলল, হে আমিরুল মুমিনিন, মা ফাআলা আবি শাইআম মিন হাযিহি থালাত, হে আমিরে মুমিনিন, আমার বাবা এই তিনটির একটা হকও আদায় করেনি। আমার মা, সে ছিল একটা দাসী, বাজারের গোলাম, আমার বাবা তাকে কিনে এনে তার সাথে শারীরিক সম্পর্ক করেছে। আমার পিতা চাননি যে আমি ওই গর্ভে জন্মগ্রহণ করি, কিন্তু জন্ম হয়ে গিয়েছি, এই জন্য আমার বাবা আমাকে অপছন্দ করতেন না। আমার মা সালেহাও ছিল না, ভালো কোনো নারী ছিল না। আমার বাবা, আমি যখন জন্মগ্রহণ করলাম, আমার বাবা আমার কোনো সুন্দর নাম রাখেনি, বরং আমার বাবা আমার নাম রেখেছে, আমার বাবা আমার নাম রেখেছে এমন একটি নাম, যে নামের অর্থ হলো ঘৃণা করা। নামের অর্থটাই হলো এমন, নামের অর্থই হলো ঘৃণা, যাকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়। আমার জন্মের পর আমার মা, আমার বাবা আমার ভালো নাম রাখেনি। নাম্বার 3, আমার বাবা কোনোদিন আমাকে কোরআনের একটা আয়াত শিক্ষা দেয়নি। আমার বাবা কোনোদিন আমাকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোথাও পাঠায়নি, কোন আলেমের কাছে পাঠায়নি। তাহলে এখন আমার প্রশ্ন, হে আমিরুল মুমিনিন, আমি কেন আমার বাবার কথা শুনবো? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি কথাটা শুনে হতভম্ব হয়ে গেলেন। ছেলে তো ঠিকই বলেছে, এই ছেলে কেন তার বাবার কথা শুনবে, অথচ তার মা বাবা কোনোদিন তাকে কোরআন শিখায়নি, তার সুন্দর নামটা পর্যন্ত রাখেনি। সেই লোক যে মায়ের ঘর থেকে সেই ছেলেটি জন্মগ্রহণ করেছিল, সেই মা কোনো ভালো নারী ছিল না। তাহলে সেই ঘর থেকে কেন কি করে ভালো সন্তান জন্মগ্রহণ করতে পারে? এই জন্য আমরা যদি চাই আখেরাতের সেই মামলা থেকে বাঁচতে, আমরা যদি চাই যে আমাদের সন্তানরা আখেরাতে আমাদের জন্য গর্বের কারণ হোক, আমরা জান্নাতে গিয়ে যেন আমাদের সন্তানের কারণে গর্ব করি, তাহলে প্রথম যে কয়েকটি শর্ত, 1 নম্বর হলো বিয়ে করার সময় নেককার নারী দেখে বিয়ে করতে হবে। নাম্বার 2, সন্তান যখন ভূমিষ্ঠ হবে সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। নাম্বার 3 হলো সন্তানকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে। আপনি জেনারেল পড়ানোর অসুবিধা নাই, আপনি পার্ট টাইম একটা নির্ধারণ করে রাখেন যে তার পড়ালেখা শেষ হওয়া অবধি সে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা কোরআন হেফজ করবে, কোরআন বিষয়ে জানবে, হাদিস বিষয়ে সে জানবে, প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা, এমনটা এইভাবে সে চলবে যাতে করে ইসলামের উপর সে টিকে থাকতে পারে। তারপরে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মানুষের পেট থেকে বাচ্চা জন্ম হলেও কিন্তু মানুষ হয় না। গরুর পেট থেকে গরু জন্মালে গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে ছাগল জন্মালেও ছাগল হয়ে যায়।
মানুষের পেট থেকে মানুষ জন্মালে কিন্তু মানুষ হয় না, একে মানুষ করতে হয়। উদাহরণস্বরূপ একটা হিংস্র প্রাণী, একটা বাঘ কখনো আরেকটা বাঘকে হত্যা করতে পারে। দুটা বাঘ মারামারি করে একজনকে হত্যা করেছে, কিন্তু কখনো 10 টুকরা, 20 টুকরা, 30 টুকরা করে না। একটা সিংহ কখনো আরেকটা সিংহকে হত্যা করে 30 টুকরা করে না। কিন্তু মানুষদের মধ্যেও দেখবেন এক শ্রেণীর মানুষ আছে যারা একজন মানুষ হওয়া সত্ত্বেও আরেকটা মানুষকে 10 টুকরা করতে দ্বিধাবোধ করে না। তার মানে বোঝা গেল মানুষের পেট থেকে জন্মালেই মানুষ হয় না, একে মানুষ করতে হবে। এখন মানুষ করতে গেলে কি কি স্টেপ আমাদের ফলো করতে হবে, কি কি বিষয় আমাদের অনুসরণ করতে হবে, এই বিষয়গুলো স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে এবং আল্লাহ তাআলাও কিছু কিছু দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। প্রথম দিক নির্দেশনা, একটা পুরুষ যখন সে চায় বা একজন স্বামী স্ত্রী তারা চাচ্ছে তাদের সন্তান হোক, সন্তান হওয়ার আগ মুহূর্তে তাদেরকে কি কি স্টেপ পালন করতে হবে স্বয়ং আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন। এই বিষয়ে একটি হাদিস রয়েছে, বিমাদা নুসলিহু আওলাদানা আওয়ালান, আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে নেককার বানাবো, সৎ বানাবো, ভালো ছেলে বানাবো, এর প্রথম স্টেপ আল্লাহ রাসূল শিক্ষা দিলেন। প্রথম স্টেপটি হলো আন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم إذا أراد أن يأتي أهله, যদি কোনো স্বামী স্ত্রী চায় যে তারা সন্তান গ্রহণ করবে, এই জন্য তারা শারীরিক সম্পর্কে মিলিত হতে যাচ্ছে, শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার আগে দিয়ে তারা যেন এই দোয়াটা বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যেন পড়ে নেয়। থুম্মা কুদ্দিরা আন ইয়াকুনা বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিকা লাম ইয়াদুররুহু শাইতানুন আবাদা। আল্লাহ রাসূল বললেন, এরপরে যদি স্বামী স্ত্রীর মিলনের কারণে মায়ের পেটে বাচ্চা চলে আসে, তাহলে সেই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। কত বড় কথা চিন্তা করেছেন? তাহলে সন্তানকে ভালো বানানোর, সৎ বানানোর, নেককার বানানোর প্রথম স্টেপ কোন জায়গায়? যে স্বামী স্ত্রী যখন তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার আগে দিয়ে তারা যখন সন্তান নেওয়ার চেষ্টা করছে বা সন্তান নিতে চাইছে, এর আগে দিয়ে এই দোয়াটা পড়ে নেয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে যদি স্বামী স্ত্রী সহবাস করে এবং এরপরে যদি সন্তান পেটে চলে আসে, আল্লাহ রাসূলের বক্তব্য হলো ওই সন্তানকে শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসটি হলো আবু দাউদের 2161 এবং সহিহুল বুখারীর 6388 নম্বর হাদিস। তারপর সন্তান যখন পেটে চলে আসছে তখনও কিছু আমল বাকি থাকবে। এর মধ্যে 1 নম্বর যে আমলটা সেটি হলো সন্তানের জন্য দোয়া করতে থাকা। সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বদা চেষ্টা করতেন, চেষ্টা করার পর দোয়ার উপর অবিচল থাকতেন। তিনি দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তিনারা চেষ্টা করেছেন, চেষ্টা করার পর দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আপনি আমাকে একটা সালেহ সন্তান, নেককার সন্তান দান করুন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার রব আপনি আমাকে সালাত আদায়কারী বানান, আর আমার পরিবারের পক্ষ থেকে যে সন্তান আসবে, যে সন্তানগুলো আসবে তাদেরকেও সালাত আদায়কারী বানিয়ে দিন। এইভাবে নবীরা তাদের সন্তান না হওয়া সত্ত্বেও তারা দোয়া করতেন যাতে করে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেককার সন্তান দান করেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিচ্ছেন, স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিলেন এই দোয়া পাঠ করার জন্য, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন। স্বয়ং আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন সন্তান চাওয়ার জন্য কোন দোয়াটা চাইতে, কোন দোয়া দিয়ে সন্তান চাইলে সন্তান নেককার হবে। তাহলে দ্বিতীয় স্টেপ হলো যখন সন্তান পেটে চলে আসবে তখন সন্তানের জন্য এই নেক দোয়াগুলো বেশি বেশি করা, নেক দোয়াগুলো বেশি বেশি করা। সেই সাথে যিনি মা হবেন তাকেও আমলের প্রতি ঝুঁকা, আমলের প্রতি আকৃষ্ট হওয়া। সেই সময় অনেকেই বলে থাকেন যে বাচ্চা যখন পেটে আসে তখন মা যদি দিনের প্রতি বেশি ধাপিত থাকে, ইসলামের প্রতি বেশি আকৃষ্ট থাকে, সেই প্রভাবটা বাচ্চার মধ্যে পড়ে। অনেকে এই কথা বলেন
যে মায়ের পেটে যখন সন্তান চলে আসে সেই সময় যদি মা ইসলামের প্রতি আকৃষ্ট থাকেন, অর্থাৎ তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তিনি কোরআন তেলাওয়াত করেন, তিনি আল্লাহ বিল্লাহ করেন, আল্লাহকে স্মরণ করেন, মা যদি এমন হয় আর সন্তান যদি পেটে থাকা অবস্থায় হয়, আশা করা যায় ওই সন্তান, যে সন্তানটি মায়ের পেটে আছে, ওই সন্তান যখন ভূমিষ্ঠ হবে সেই সন্তানটি নেককার সন্তান হবে। নাম্বার 3, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন সন্তানের কানে আজান দেওয়া। এই ক্ষেত্রে একটি হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক সাহাবী তিনি আজান দিয়েছিলেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, এই নিয়তে আজান দেওয়া যাতে করে সে যখন জন্মগ্রহণ করলো তার প্রথম শব্দগুলো যেন আল্লাহর নামগুলো হয়, আর এর কারণে হয়তোবা আল্লাহ তাআলা তার মধ্যে, সেই নবজাতকের মধ্যে কোনো বরকত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কিন্তু বর্তমান আমাদের অধিকাংশের অবস্থা, আমি আমার ভাতিজা যখন হলো তখন আমি হসপিটালে গেলাম, দেখলাম যে সাথে অনেকগুলো নবজাতক জন্মগ্রহণ করেছে। দেখলাম যে বেডে অনেকগুলো নবজাতক, একজনের পর একজন ডেলিভারি হচ্ছে, তো বাচ্চা নিয়ে বেডে আসছে, সবাই খুশি, সবাই কত খুশি সুখ পালন করছে, কিন্তু বাচ্চার কানে যে আজান দিবে কারো এটা মাথা ব্যথা নাই। সবাই সবার মতো খুশি উদযাপন করছে, মিষ্টি খাওয়াই দিচ্ছে। তখন আমি একা আজান দেওয়া শুরু করলাম আমার ভাতিজার কানে, সবাই হাঁ করে তাকিয়ে আছে। এটাও যে একটা আমল বা এটাও যে সন্তানের জন্য কল্যাণকর, আমাদের মুসলমানরা আস্তে আস্তে ভুলেই যাচ্ছে। এই জন্য কে কি বললো না বললো ওইদিকে না গিয়ে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনি আপনার সন্তানের কানে আজান দেন। তারপর সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার পর সন্তানের পক্ষ থেকে আকিকা দেওয়া। কেননা হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, عن سلمان بن عامر الصبي رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مع الغلام عقيقة فأهريق عنه دما وأميت عنه الأذى। প্রতিটা নবজাতক সন্তানের সাথে আকিকা রয়েছে। তো তোমাদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে তখন তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে আকিকা করো, আর এই আকিকা করার মাধ্যমে তোমাদের সন্তানের যে বিপদ আপদ আল্লাহ তাআলা লিখে রেখেছেন সেই বিপদ আপদগুলো দূর করে দাও। অর্থাৎ মানুষের বিপদ আপদ তো আসতেই পারে, আল্লাহ তাআলা লিখে রেখেছেন, কিন্তু এই বিপদগুলো দূর করার উপায় স্বয়ং আল্লাহ রাসূল বলে দিচ্ছেন যে আকিকা দাও, তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে আকিকাগুলো দাও, আকিকাগুলো আদায় করো। আল্লাহ তাআলা এই আকিকা দেওয়ার কারণে তোমাদের সন্তানদের থেকে বিপদগুলো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। হাদিসটি হলো নাসাইর 4225 নম্বর হাদিস। তো তখনও আপনাকে অবশ্যই ইসলামের উপর থাকতে হবে। আপনি নিজে সালাত আদায় করবেন, আপনার স্ত্রীকে সালাত আদায় করাবেন, এবং ইসলামিক মাইন্ডের উপর যতটুকু থাকা সম্ভব হয় সর্বাত্মক চেষ্টা করতে হবে আপনি ইসলামিক মাইন্ডের উপর থাকবেন। তারপর সন্তানদেরকে ঝাড়ফুঁক করার কথা আল্লাহ রাসূল বলেছেন। হাদিসে এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুল হাসানা ওয়াল হুসাইন ওয়া ইয়াদাউহুমা ফি হিজরিহি ওয়া হুমা সিগার। আল্লাহ রাসূলের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তিনি যখন তার এই নাতিদেরকে কুলে নিতেন, যখনই কুলে নিতেন তিনি তার নাতিদেরকে ঝাড়ফুঁক করতেন। উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। আল্লাহর রাসূল এই দোয়াটি পড়ে নিজের নাতিদেরকে ঝাড়ফুঁক করতেন, কুলে নিতেন এবং ঝাড়ফুঁক করতেন। দোয়াটাও খুব সুন্দর, হে আল্লাহ আমি আপনার জন্য আশ্রয় চাচ্ছি আমার এই দুই নাতির জন্য, বিকালিমাতিল্লাহি তাম্মা আপনার পরিপূর্ণ প্রশংসার বাক্য দিয়ে, মিন কুল্লি শাইতানিন হাম্মা সকল প্রকার ক্ষতিকর শয়তান থেকে, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা দুষ্টু চোখ, হিংসা চোখ, ক্ষতিকর চোখ, এই ক্ষতিকর চোখ থেকেও আমার নাতিদ্বয়ের জন্য আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর রাসূল এই দোয়াটি পড়ে তার নাতিদেরকে ঝাড়ফুঁক করতেন। তারপর আল্লাহ রাসূল বলতেন, ওয়া ইয়াকুলু লাহুমা আলাইহিস সালাম আন্না নাবিয়াল্লাহি ইব্রাহিম কানা ইউআউযু বিহা ইসমাঈল। আল্লাহর নবী ইব্রাহিম তিনি ইসমাঈল আলাইহি ওয়াসাল্লামকে এই দোয়াটি পড়ে ঝাড়ফুঁক করতেন। তাহলে বোঝা গেল সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন থেকে আপনার দায়িত্ব হলো সকাল সন্ধ্যায় আপনি সন্তানকে ঝাড়ফুঁক করবেন। সালাত অবস্থায় তো থাকবেনই, সেই সাথে সন্তানকে ঝাড়ফুঁক করবেন সকাল সন্ধ্যা। আপনি নিজে সালাত আদায় করে করে তখনও সন্তানের জন্য দোয়া চালু রাখতে হবে, দোয়া জারি রাখতে হবে, যাতে করে সন্তানরা সন্তানগুলো নেককার হয়।
হাদিসটি হলো তিরমিজির 2060 এবং সহিহুল বুখারীর 3371 নম্বর হাদিস। সন্তানকে প্রথম শিক্ষাগুলো ইসলামের শিক্ষাগুলো দেওয়া। সন্তানের যে প্রথম শিক্ষা হবে সেই শিক্ষাটা হবে কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা। কেননা স্বয়ং সাহাবায়ে কেরামগণও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। ছোট ছোট সাহাবায়ে কেরামগণ যারা ছিলেন আল্লাহ রাসূলের কাছে এসে তারা দ্বীন শিখতেন, ইসলাম শিখতেন। আজকালে অবস্থা হয়ে গেছে এমন, আমরা মসজিদে বসে থাকি, ছাত্র আসে না। মক্তবের জন্য ডাকা হয়, ছাত্র পাওয়া যায় না। খোঁজ নিলে জানা যায় যে সকালবেলা তারা প্রাইভেট পড়ার জন্য সিরিয়াল ধরে, 5-6-এ পড়ছে। এখন তাদের শিখার বয়স, কোরআন একটু শিখবে, কিছু মাসলা মাসাইল শিখবে, কিভাবে কমপক্ষে মা বাবার জানাজাটা কিভাবে পড়তে হয় সেটা শিখবে। এই বয়সে এসে তারা এখন মক্তবে আসে না, বরং তারা প্রাইভেট পড়ার জন্য তারা ছুটে। তাহলে বলুন, এই সন্তান আপনার মৃত্যুর পরে জানাজা করবে কি করে? এই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে কি করে? এই সন্তান আপনার মৃত্যুর পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে কি করে? কারণ আপনি তো সেই শিক্ষা তাকে দেননি, কোনোদিনও বলেননি, এর জন্য কোনোদিন শাসনও করেননি, যা মক্তবে গিয়ে এই দোয়াগুলো শিখ, এগুলো শিখ। আপনারা তো আপনার সন্তানদেরকে পাঠান না, অথচ আপনি আবার চান যে আমার সন্তানটা নেককার হোক, আমার সন্তানটা ভালো হোক, আমার সন্তানটা আমার কথা শুনুক। সন্তান ভালো হবে কি করে? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণ তারা বলছেন তারা কিভাবে ছোট্টবেলায় কিভাবে তারা কাটিয়েছেন। আল্লাহ রাসূলের হাদিস হলো, কুন্না মা'আন নবী জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال, একজন সাহাবী জুনদুব বিন আব্দুল্লাহ তিনি বলছেন, কুন্না মা'আন নবী, আমরা রাসূলের সাথে ছিলাম, ওয়া নাহনু ফুতিয়ানুন হাজাওয়িরা ফি কুরবিল বুলুগ, আমাদের বয়স ছিল 9 থেকে 12। আমাদের বয়স ছিল 9 থেকে 12। আমরা ছোট্ট দল ছিলাম, ছোট ছোট বাচ্চারা, একটা সংখ্যায় কয়েকজন সংখ্যায় আমরা ছিলাম। আমরা আল্লাহ রাসূলের কাছ থেকে এসে ঈমান সম্পর্কে জানতাম, ঈমান কি বলে, ঈমান কি জিনিস। তারপরে আমরা কোরআন শিখতাম, আর এইভাবে আমরা আমাদের ঈমানকে বৃদ্ধি করতাম। কয় বছরের বালকের কথা? 9 থেকে 12। আর এই 9 থেকে 12 বছরের ছেলে যারা আছে বর্তমান, তারা সবাই প্রাইভেটের জন্য ব্যস্ত থাকে বা বাসায় শুয়ে থাকে। মা বাবাও কোনোদিনও বলে না, বা আমরাও যদিও ডাকি তারাও কোনো তাদের সন্তানদেরকে মক্তবে পাঠায় না। আর সাহাবীদের শিক্ষা হলো, আমরা ওই সময়ে এসে মক্তবে আল্লাহ রাসূলের কাছ থেকে দ্বীন শিখতাম, আল্লাহ রাসূলের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতাম। এইভাবে সাহাবায়ে কেরামগণ তারা তাদের ঈমানকে মজবুত করেছে। এই জন্য আপনাদের বাসায় যে সমস্ত সন্তানরা আছে, অবশ্যই আপনারা আপনাদের সন্তানদেরকে মক্তবে পাঠাবেন এই উদ্দেশ্যে, যাতে করে কমপক্ষে আমার মৃত্যুর পর আমার এই সন্তান আমার জন্য যেন দোয়া করে। এই সন্তান যেন আমি যখন বার্ধক্যে উপনীত হয়ে যাব, এই সন্তান যেন আমাকে দূরে ঠেলে না দেয়, এই সন্তান যেন আমাকে আদর দেয়, সোহাগ করে, এই সন্তান যেন আমাকে যত্ন করে রাখে। এই যত্ন যদি পেতে চান, অবশ্যই আপনাকে ইসলামের শিক্ষাকে সবার আগে প্রাধান্য দিতে হবে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি হাদিস রয়েছে যে সন্তানদেরকে সালাতের অভ্যস্ত করানো। আপনি নিজে সালাত পড়বেন, দেখবেন সন্তানরাও আপনার সাথে এসে সালাত পড়বে। বাসায় যদি মা বোন যারা আছেন তারা যদি সালাত পড়ে, ছোট ছোট মেয়েরাও মায়ের পিছনে এসে সালাতে দাঁড়িয়ে যায়। সুতরাং আপনিও যখন মসজিদে আসবেন, একা মসজিদে আসবেন না। আপনার ছেলের বয়স 7 হয়ে গিয়েছে, আপনি ধরে নিয়ে আসবেন, পাশে দাঁড় করাবেন, যাতে করে দুষ্টামিও না করে। পাশে দাঁড় করিয়ে সালাত আদায় করবেন। আল্লাহ রাসূলের হাদিস হলো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত পড়ার আদেশ করো তাদের বয়স যখন 7 হয়ে যায়। তারা 7 বছর বয়সে উপনীত হবে, সালাতের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, বয়স যখন 10 হয়ে যাবে, এরপরে যদি সালাতে না আসে, এক ওয়াক্ত সালাত যদি না পড়ে, তাহলে এর জন্য শাসন করো, এর জন্য প্রহার করো, বেত্রাঘাত করো। কারণ যদি ভালো বানাতে চায়, তাহলে যেই কাজগুলো করলে সন্তানরা ভালো হয় ওই সমস্ত কাজগুলো করতে হবে। এর মধ্যে একটি হলো সালাত পড়ানোর অভ্যাস করানো। আপনি যদি নিজে সালাত পড়েন, আপনার দেখা দেখি আপনার সন্তানরা এসে সালাত পড়বে। ফায়দা হলো এই, তখন আপনি এই সন্তানটা সালাতের উপর বড় হবে, সে সালাতের হুকুম আহকামগুলো শিখবে, ইসলামের বিধানগুলো জানবে। একটা পর্যায়ে আসবে, আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন, মা বাবার খেদমত কি জিনিস, তখন সেই সন্তানটা বুঝবে।
বর্তমানের অধিকাংশ ছেলেদের অবস্থা হলো তারা মা বাবাকে সম্মান করে না, মা বাবার খেদমত তো দূরের কথা, অধিকাংশ সন্তানের অবস্থা হলো মা বাবাকে তারা বার্ধক্যে উপনীত হয়ে গেলে মা বাবাকে তারা যথাযথ সম্মান করে না। এর মূল কারণ আমি বলবো ওই যে শুরুতে ইসলামের যে সমস্ত শিক্ষা মা বাবা সন্তানকে দেয়নি, এই জন্য আজকে বার্ধক্য অবস্থায় এসে তাকে এই কষ্টগুলো করতে হচ্ছে। এই জন্য সন্তান যখন আপনার 7 বছর হয়ে যাবে, আপনি নিজে সন্তানকে মসজিদে নিয়ে আসবেন। আপনি মসজিদে নিয়ে আসেন, বাসায় এই সালাত আদায়ের ব্যবস্থা করে দিবেন, শর্ত করে দেবেন যে আমি মসজিদে গেলাম, তুমি আপনার পরিবার যে আছে পরিবারকে বলে যাবেন তুমি এবং আমার মেয়েকে নিয়ে সালাত পড়ে রেখো, কিন্তু না হয় কিন্তু আমি এসে দেখো রেগে যাব। বাসায়ও এইটা বাস্তবায়ন করতে হবে। আর আপনি হলেন পরিবারের নেতা। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রতিটা পরিবারের ফাল আবু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতি, বাবা, প্রতিটা পরিবারে যিনি বাবা রয়েছেন, বাবা তার পরিবারের লিডার, বাবা হলেন তার পরিবারের লিডার। আখেরাতে এই বাবাকে জিজ্ঞেস করা হবে সে কি তার পরিবারের যথাযথ দায়িত্ব পালন করেছে কিনা। বর্তমানে যদি লক্ষ্য করি, কয়জন লোক আছেন যে নিজে সালাত পড়েন এবং বাসায় গিয়ে তার স্ত্রী মেয়ে ছেলেদেরকে সালাত পড়ান? খুব অল্প সংখ্যক। কিছু মানুষ অবশ্যই আছে, কিন্তু এর সংখ্যা খুবই কম। মনে রাখবেন, এই জন্য আপনার স্ত্রী আপনার সন্তানরা আখেরাতে আল্লাহ তাআলার কাছে মামলা করার সুযোগ রয়েছে। তারা যদি জাহান্নামে যায়, অবশ্যই তারা মামলা করবে। একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি যে হে আমার রব, আমাদের ওই সমস্ত মা বাবাদেরকে দেখিয়ে দিন যেই সমস্ত মা বাবারা আমাকে সালাত পড়া শিখায়নি, যেই সমস্ত মা বাবারা আমাদেরকে ইসলামের পথে চলতে শিখায়নি। আজকে সেই সমস্ত মা বাবারা কোথায়? আমরা তো জাহান্নামে গিয়েছি, আমাদের মা বাবারা যেন আমাদের থেকেও বেশি জাহান্নামে শাস্তি ভোগ করে। এই জন্য আমাদের উচিত হলো আমাদের সন্তান নিজে সালাত আদায় করব এবং সন্তানদেরকেও সালাত আদায় করাবো। শুধু তাই নয়, বাসায়ও সালাত পড়ার পরে বাসায় গিয়ে খোঁজ করবেন সালাত আদায় করেছো কিনা। এই জন্য অবশ্যই শাসন করতে হবে, এই ক্ষেত্রে কোনো ছাড় নাই। কারণ আপনার দায়িত্বের মধ্যে রয়েছে আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে সালাত পড়ানোর দায়িত্ব পরিবারের যে কর্তা বা স্বামী বা বাবা, তার হলো দায়িত্ব। এই জন্য আখিরাতে প্রতিটা বাবাকে আল্লাহ তাআলার কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে। তারপরে সন্তানদেরকে কখনো বদদোয়া না দেওয়া। আপনার সন্তান কথা শুনে না, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং সবর করার মাধ্যমে। আপনি আল্লাহর কাছে বলেন, আপনার সন্তান কথা শোনে না, আপনি বলেন হে আল্লাহ আমার সন্তানকে নেককার বানিয়ে দিন, আমার সন্তানকে সালেহ বানিয়ে দিন। হে আল্লাহ, আমার মধ্যে যদি খারাপই থাকে, যেই সমস্ত মন্দ কারণ থাকার কারণে আমার সন্তানরা খারাপ হয়ে যাচ্ছে, আমাকেও ভালো বানিয়ে দিন, আমার সন্তানদেরকেও ভালো বানিয়ে দিন। আবার অনেক ব্যক্তি আছে নিজে অন্যায় কাজে জড়িত, অথচ কামনা করে সন্তান যেন ভালো হয়। অনেক ব্যক্তি এমন আছে, যেমন আমার এলাকায় একজন ভাই, তিনি আমাকে বললেন আমার ছেলেটারে মাদ্রাসায় পড়ানো খুব ইচ্ছে ছিল, অনেক দিন মাদ্রাসায় পড়ালাম এবং ভালো রেজাল্টও করছিল, এখন আমার ছেলে আমার কথা শুনে না, সে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে এখন নেশা করে। তখন আমি খোঁজ করতে করতে পরে জানলাম এমনটা হওয়ার কারণ কি। যদি লোকটা সালাত আদায় করে, ভালো মানুষ হয়ে থাকে, সন্তান কেন নষ্ট হবে? পরে এলাকার মানুষের থেকে তথ্য নিয়ে দেখি তিনি হলেন একজন সুদখোর। তিনি একজন সুদখোর, সুদ খাচ্ছেন, অথচ তিনার অভিযোগ হলো আমার সন্তান কেন ভালো হয় না, আমার সন্তান কেন আমার কথা শুনে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমু নাবতিন মিন সুহতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আওলা বিহি। জেনে রেখো, যেই মানুষের শরীরে হারাম খাবার প্রবেশ করেছে এবং যার শরীরের মাংসগুলো হারাম খাবার থেকে বেড়ে উঠেছে, ফান্নারু আওলা বিহি, জাহান্নাম ওই শরীরের জন্য সবচেয়ে বেশি হকদার। আপনি সুদ খেয়েছেন, আপনার সন্তানকে সুদের খাবার খাইয়েছেন, আবার আপনি বলেন আপনার সন্তান নেককার হয় না কেন? আপনি তো আগে গোড়াতেই ভুল করে আছেন।
এই জন্য অনেকগুলো কারণ থাকে যেই সমস্ত কারণে সন্তানরা নষ্ট হয়। এর মধ্যে একটি কারণ হলো মা বাবার অসতর্কতা। মা বাবা হলো সুদখোর, সন্তান চায় নেককার। কখনোই সম্ভব নয়। আগে সুদ খাওয়া বর্জন করতে হবে, তারপরে আল্লাহর কাছে চান, হে আল্লাহ আমার সন্তানকে নেককার বানিয়ে দেন। এরপরে আশা করা যায় আল্লাহ তাআলা আপনার সন্তানকে নেককার বানিয়ে দেবে। নাম্বার 2, অনেক মা বাবা আছে সালাত পড়ে না। মনে রাখবেন, এই সালাত হলো এমন একটা ইবাদত, যে সালাত যদি আপনি ঠিক করতে পারেন আল্লাহ তাআলা আপনার সব আমল আস্তে আস্তে ঠিক করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা অভিযোগ আসলো, হে আল্লাহর রাসূল, যালিকা সাহাবিয়্যু ইয়াসরিক ওয়া হুয়া ইউসাল্লি 5 সালাওয়াত। হে আল্লাহর রাসূল, অমুক একজন সাহাবী আছে, ওই সাহাবী 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার চুরিও করে। আল্লাহ রাসূল বললেন, হাল হুয়া ইউসাল্লি, সে কি 5 ওয়াক্ত সালাত আদায় করে? ফাইন্নাস সালাতা তানহা আন সারিকিহি, তাহলে তার সালাত তাকে এই চুরি করা থেকে তাকে হেফাজত করবে। কদিন পরে দেখা গেল ওই সাহাবী নিয়মিত সালাত পড়ার কারণে তার মাথায় আসছে, আমি একজন 5 ওয়াক্ত সালাত আদায় করি এমন মানুষ, আমি কি করে চুরি করি? আমি একজন 5 ওয়াক্ত সালাত আদায় করি এমন মানুষ, আমি কি করে সুদ খাই? আমি 5 ওয়াক্ত সালাত আদায়কারী এমন মানুষ, আমি কি করে বিড়ি খাই? আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি এমন মানুষ, আমি কি করে জর্দা খাই? আপনার মনে কি এই বিবেকটা আসে না? 5 ওয়াক্ত যদি সালাত আদায় করেন, আল্লাহ রাসূলের বক্তব্য হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হলো তো এমন ইবাদত, যে ইবাদতটা আপনাকে অন্যায় কাজ থেকে বাধা দেবে, সকল প্রকার গুনাহের কাজ থেকে বিরত রাখবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর ইবনে কাসিরে বলেছেন, যার সালাত তাকে অন্যায় থেকে বাধা দিল না, সে সালাত আদায় করে সুদ খায়, সে সালাত আদায় করে সে ঘুষ খায়, সে সালাত আদায় করে অন্যায় কাজে সে লিপ্ত, তাহলে বুঝে নিও তার সালাত আল্লাহর দরবারে কবুল হয়নি। সালাত হলো এমন ইবাদত, যে সালাত পালন আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনাকেও ভালো বানিয়ে দেবেন। আপনার পরিবার যদি সালাত আদায় করে, আপনার পরিবারকেও আল্লাহ নেককার বানিয়ে দেবেন। আপনি এবং আপনার স্ত্রী মিলে যদি আপনার সন্তানদেরকে সালাত আদায়কারী বানাতে পারেন, আল্লাহ তাআলা আপনার সন্তানদেরকেও ভালো বানিয়ে দেবেন। কিন্তু আমরা কতটুকু চেষ্টা করি, যদি প্রশ্ন করা হয় কতটুকু চেষ্টা করি, তাহলে চেষ্টার হিসাবটা খুবই কম। যে চেষ্টা আমরা করি না যে আমাদের সন্তানদেরকে সালাত আদায়কারী বানাতে হবে, আমাদের সন্তানদেরকে নেককার বানাতে হবে, আমরা চেষ্টা করি না। অথচ এর জন্য আখেরাতে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবেন, কারণ আপনি পরিবারের কর্তা ছিলেন, আপনাকে পরিবারের লিডার বানিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার দায়িত্ব যথাযথভাবে পালন করেননি। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি কথা হলো সন্তানদেরকে বদদুয়া না দেওয়া। সন্তান অপরাধ করেছে, সন্তানের জন্য হেদায়েতের দোয়া করা। আল্লাহ রাসূলের হাদিস হলো 3টা শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। এর মধ্যে একটি হলো দাওয়াতুল মাজলুম, কাউকে আপনি অন্যায়ভাবে জুলুম করেছেন। অন্যায়, একটা রিকশাওয়ালাও হতে পারে, ভাড়া একটু বেশি চেয়েছে, কষিয়ে দিয়েছেন একটা চর, আপনি ওই রিকশাওয়ালার উপর জুলুম করেছেন। আপনি বলতেন যে ভাই এত ভাড়া দিব না, এত রাখো, বা আপনি কথায় বলেছেন, বা আপনার কথার সাথে আপনার ক্ষমতা আছে এলাকায়, কথার সাথে একটু বিরোধ হয়ে গিয়েছে, দিয়েছেন একটা কষিয়ে, আপনার জোর আছে। এই যে জুলুম, সামান্য জুলুম, সে যদি আল্লাহর কাছে অভিযোগ করে দেয়, কারণ তার উপর আপনি জুলুম করেছেন, সে যদি বলে হে আল্লাহ তুমি এই বিচারটা করে নিও, তুমি এর ব্যবস্থা করে দিও, তোমার কাছে বিচার দিলাম, আপনার জন্য যথেষ্ট। সকল প্রকার জুলুম, যাদের উপর আপনি জুলুম করেছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েন। না হয় ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে বদদুয়া দেয় আপনার জন্য, ওই বদদুয়া আল্লাহ কবুল করবেন। নাম্বার 2, ওয়া দাওয়াতুল মুসাফির, যারা সফরে বের হয়, হতে পারে যে কোনো সফর, এক জায়গা থেকে আরেক জায়গা দীর্ঘ সফর করছেন, এমন সফরও হতে পারে। আবার হতে পারে যে আপনি হজ পালনের জন্য সফরে আছেন, সফর করে হজ করছেন, ওই সফরও হতে পারে। ওই সফর অবস্থায় কেউ যদি দোয়া করে, আশা করা যায় আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। নাম্বার 3, ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবা যদি কষ্ট পেয়ে সন্তানকে বদদুয়া দেয়, ওই বদদুয়াকে আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য সন্তানকে কখনো বদদুয়া দেবেন না, সন্তানকে কখনো ওই বদদুয়া দেবেন না। সন্তান কথা শুনে না, আপনি আল্লাহর দরবারে এসে সেজদায় পড়ে কান্নাকাটি করেন যে হে আল্লাহ আমার সন্তানকে নেককার বানিয়ে দেন, হে আল্লাহ আমি আমার সন্তান পরিবার পরিজন নিয়ে জান্নাতে থাকতে চাই, আমার সন্তানদেরকে সালাত আদায়কারী বানিয়ে দেন, আমার সন্তানরা অসৎ ছেলেদের সাথে
খারাপ ছেলেদের সাথে ঘোরাফেরা করে, তাকে নেককার বানিয়ে দিয়ে তাকে মসজিদে সালাত আদায়কারী বানিয়ে দেন। এইভাবে দোয়া করেন। অন্যথায় আপনার সন্তানকে যদি আপনি গরুর পালের মতো ছেড়ে দেন, গরুর পাল যেমন বাধা না পেলে অন্যের জমিন খেয়ে ফেলে, অন্যের জমিনের যে ঘাস খেয়ে ফেলে, ঠিক তদ্রূপ আপনার সন্তানকে যদি আপনি শাসন ছাড়া রাখেন, ওই সন্তানগুলো অপরাধের কর্মকাণ্ডে তো জড়িয়ে যাবেই। এই জন্য অবশ্যই শাসন রাখতে হবে, আদর, ভালোবাসা, শাসন তিনটাই রাখতে হবে। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সন্তানকে কখনো কখনো শাসন করা আবশ্যক হয়ে যায়। সন্তানকে কখনো কখনো শাসন করা আবশ্যক। আপনি দেখতে পাচ্ছেন আপনার সন্তানের একটা বিচার এসেছে, আপনার সন্তানটা অপরাধটা করেছে, আপনিও বুঝতে পেরেছেন। যদি অপরাধ করার পর এই সন্তানকে আপনি ছাড় দেন, আপনার সন্তান অপরাধ করেছে, আপনি জেনেছেন, অপরাধ করার পরও আপনার সন্তানের বিচার আপনি করেননি, ওই সন্তানের সাহস আপনি বাড়িয়ে দিলেন। ওই সন্তান এমন হবে আরেকটা অপরাধ করবে, তারপরও যদি ছাড় দেন আরো বড় ধরনের অপরাধ করবে। প্রতিটা চোর যদি জিজ্ঞেস করেন, তোমার চুরি, তুমি যে এত বড় চোর হলে এর পিছনে কে দেয়, তাকে যদি জিজ্ঞেস করেন, সে বলবে সবার প্রথম আমি চুরি করা শুরু করেছি আমার বাবার পকেট থেকে। 5 টাকা 10 টাকা করে কোনোদিন আমার বাবা আমার এই বিচারটা করেনি। যদি আমার বাবা আমার বিচারটা তখন করত, আজকে আমি চোর হতাম না। আমার বাবা যদি সেদিন আমাকে শাসন করত, আজকে আমি এই চোর হতাম না। এই জন্য সন্তানদের ছোট্ট ছোট্ট অপরাধ, অবশ্যই যদি অপরাধ মাঝে মাঝে একটু ছাড় দিয়ে মাঝে মাঝে অবশ্যই একটু কড়া শাসনে রাখতে হবে, না হয় এই সন্তান একদিন আপনারও ক্ষতি করবে। এই সন্তানও একদিন দেখা যাবে আপনাকে লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। নিউজ তো দেখা যায় যে সন্তানরা ঘর থেকে বের করে দিয়েছে, বউয়ের কথায় মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে গালমন্দ শুনিয়ে দেয়। সুতরাং আপনি যদি চান বার্ধক্য বয়সে, শেষ বয়সে সন্তান আপনার খেদমত করুক, সন্তান আপনার সাথে ভালো আচরণ করুক, অবশ্যই আপনাকে চলতে হবে কোরআন সুন্নাহ পদ্ধতিতে, আপনাকে নিজেও চলতে হবে এবং সন্তান ও স্ত্রীদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক চালাতে হবে। বর্তমান সময়ে কয়েকটি কারণে সন্তানরা বেশি নষ্ট হচ্ছে। প্রথম বলবো, মা বাবার দিনদারিতা না থাকা। মা বাবা তাদের মধ্যেও ইসলামের কোনো ভালোবাসা নেই। তাদের মা বাবা মুসলিম ছিল, এই জন্য তারা মুসলিম, তাদের অবস্থা হলো এমন। তাহলে স্বাভাবিকভাবে যারা নিজেদের মধ্যে ইসলামের ভালোবাসা নেই, ইসলাম মোতাবেক চলে না, ইসলামকে ফলো করে না, তাদের সন্তানরা কি করে ইসলামকে ফলো করবে? দেখা যায় যে মা বাবা একসাথে টিভিতে সিনেমা দেখছে, সন্তানরাও একসাথে মা বাবার সাথে টিভিতে সিরিয়াল, মুভি আরো কত কি দেখছে। আপনার সন্তানরা নেককার হবে কি করে? অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি এমন ঘরে কোনো ব্যবস্থা থাকে যে আপনি ঘরে টিভি যেগুলো আছে সেগুলো সরিয়ে ফেলেন, যে আপনার ভালো মানুষ বানাতে হবে, আপনার সন্তানদেরকে নেককার বানাতে হবে। আমি তো মনে করি টিভি বর্তমানে তো কোনো দরকারই নাই। বর্তমানে টিভি সিরিয়ালগুলোর মধ্যে তো যেই শিক্ষাগুলো দেওয়া হয়, এমন অবস্থা দেখায় যে একসাথে মা বাবা কিভাবে থাকে, সন্তানরা কিভাবে দেখে, আমার মাথায় ধরে না। টিভিগুলো সরিয়ে দেন। টিভির পরিবর্তে আপনি সন্তানদেরকে সালাত আদায় করার প্রতি বাধ্যবাধকতা করেন। শুধু তাই নয়, কিছু বই কিনে রাখেন, স্ত্রীকে বলে রাখবেন প্রতিদিন ফজর সালাতের পরে এই একটা বই দিয়ে গেলাম, হাদিসের কিতাব, বাংলা অর্থ সহ আছে। প্রতিদিন ফজরের পর তুমি একটা হাদিস পড়বে, তারপরের দিন মেয়ে একটা হাদিস পড়বে, পরে বলবেন আমিও এসে আরেকদিন হাদিস পড়বো। এইভাবে ঘরের ভিতরে হাদিসের দর্শ চালু করেন। ঘরের ভিতরে আল্লাহ রাসূলের সাহাবীদের ঘটনা আছে, রাসূলের জীবনী আছে, নবীদের জীবনের বইগুলো আছে, তারা কিভাবে ঈমানের পরীক্ষাকে পাড়ি দিয়েছেন, এই বইগুলো কিনে রাখেন। প্রতি সালাতের পর আপনি যখন সময় পান, হয়তো এশারের পরে আপনি বাসায় আসেন, আপনি এশারের পরে এসে বলবেন সালাত আদায় করেছে কিনা, সবার খোঁজ খবর নেওয়ার পরে চলো আমরা এই হাদিসের গল্প থেকে একটা হাদিস পড়ি, বা অমুক হাদিসের কিতাব থেকে একটা হাদিস পড়ি, বা নবীর এই জীবনী থেকে একটা জীবনী পড়ি, এরপরে আমরা রাতের খাবার খাই। এগুলো হলো ফ্যামিলি প্ল্যানিং। সন্তানদেরকে ভালো বানানোর জন্য আপনাকে করতে হবে, এছাড়া উপায় নাই। বর্তমানে সন্তানরা যেইভাবে নষ্ট হচ্ছে, যুবকরা যেইভাবে নষ্ট হচ্ছে,
এইভাবে যদি নষ্ট হতে থাকে, আপনি মনে হয় না আখেরাতে এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন। বর্তমানে ছেলেরা যেভাবে মসজিদ বিমুখ হচ্ছে, মসজিদে তারা আসে না, গার্জিয়ানরাই তো আসে না, সন্তানরা আসবে কি করে? এই জন্য আমাদের গার্জিয়ানরা আগে সজাগ দৃষ্টি রাখতে হবে। গার্জিয়ানরা অবশ্যই আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সেই সাথে যুবকদের জন্য একটা উপদেশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যুবকদের জন্য কোরআনে উপদেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর যুবকদের কথা বললেন, যারা আখেরাতে যাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তারা কিয়ামতের দিন বলবে, যেদিন তারা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন তাদের কি অবস্থা হবে। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। হায় আফসোস, আমি যদি আমার এলাকার অমুককে বন্ধু না বানাতাম, আমি যদি ওই ছেলেটাকে বন্ধু না বানাতাম আজকে, তাহলে আজকে আমার এই অবস্থা হতো না। সে হাত কামড়াবে আর এই কথা বলবে, আমি যদি আমার এলাকার ওই ছেলেকে বন্ধু না বানাতাম, আজকে আমি জান্নাতে যেতাম, জাহান্নামে যেতাম না। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি। আমাকে আরো একজন বন্ধু বলেছিল, আয় মসজিদে আয়, সালাত আদায় করি। আমি বলতাম, যা তুই যা মসজিদে, আমি যাব না। বা আমি যেতে চেয়েছিলাম, আরেক বন্ধু আমাকে টেনে রাখছে, আরে পরে নামাজ পড়ে নিস, এখন মসজিদে যাবি কেন? আমি আমার এই বন্ধুর কথায় পড়ে সেদিন আমি সালাতগুলো আদায় করিনি, দুনিয়াতে কোরআন সুন্নাহ মোতাবেক চলেনি। এই বন্ধুর ভালোবাসায় আজকে এই বন্ধুর ভালোবাসা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এই জন্য যুবক যারা আছি, সেই সাথে মা বাবা যারা আছি, আপনারা প্রত্যেকে এই ফ্যামিলি প্ল্যানগুলো মেনটেন করে চলেন। বাসায় আপনি কোরআন সুন্নাহ মোতাবেক কোরআন সুন্নাহর আলোচনার ব্যবস্থা করেন। বিভিন্ন নবীদের গল্পের বইগুলো আছে, হাদিসের বইগুলো আছে, আদাবুল মুফরাদ, সুন্দর সুন্দর হাদিস রয়েছে, রিয়াদুস সালেহিন, এই হাদিসগুলোর অনুবাদের বই পাওয়া যায়। বাসায় আপনি এইগুলো পড়েন, প্রতিদিন 2টা করে হাদিস। যখন আপনারা সকলে একত্রিত হন, সাধারণত সকলে একত্রিত থাকি ফজরের সময় আপনি মসজিদে চলে আসলেন, বাসায় গিয়ে সবাইকে জাগিয়ে সবাইকে সবাই সালাত আদায় করেছে কিনা এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে খোঁজ খবর নিয়ে এরপরে 2টা হাদিস পড়েন। অথবা সারাদিন আপনি সময় পাননি, আপনার আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে বা এশা হয়ে গিয়েছে, আপনি এশারের সময় এসে সবাইকে বসিয়ে এই 2টা হাদিস শোনান। এইভাবে যদি আমরা আমাদের ঘরোয়া পরিবেশে ইসলামের চর্চা যদি না রাখি, তাহলে ওই দিন বেশি দেরি নয়, বা আখেরাতে যে আমাদের সন্তানের কারণে যে আমরা জান্নাতে যাব, এটা কখনো সম্ভব নয়। আমরা ওই আয়াতের মধ্যেই পড়ে যাব যে সন্তানেরা আখেরাতে মা বাবার নামে আল্লাহ তাআলার কাছে মামলা দিয়ে বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আমাদের রব, আমাদের ওই সমস্ত মা বাবারা কোথায়, যেই সমস্ত মা বাবারা আমাদেরকে ইসলামের শিক্ষা দেয়নি, ইসলামের উপর লালন পালন করেনি, ওই সমস্ত মা বাবারা কোথায়? আমরা তাদেরকে দেখতে চাই। আজকে তাদের গলায় পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাব, আর আমাদের মা বাবারাও যেন আমাদের থেকে বেশি জাহান্নামে শাস্তি ভোগ করে। সুতরাং সবশেষে বলবো, সম্মানিত উপস্থিতি, আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন, দেন, জেনারেল শিক্ষা দিতে পারেন, পাশাপাশি ইসলামী শিক্ষাটা যেন থাকে। ইসলামী শিক্ষা পাশাপাশি দেন, 1-1.5 ঘন্টা করে, প্রতিদিন 1-1.5 ঘন্টা করে আপনি কারো কাছে পড়তে দেন, বা কোরআন হাদিস শিখতে পারে এমন কারো কাছে দেন, বা মাদ্রাসা আছে এখানে 1 ঘন্টা করে মাদ্রাসায় পড়ার ব্যবস্থা করে দেন। সে মাদ্রাসায় ইসলাম সম্পর্কে জানবে, বুঝবে, ইসলামের মোতাবেক যে চলতে হবে এই সম্পর্কে সে জানবে। এইভাবে সে নিজের জীবনকে ইসলামের উপর পরিচালনা করবে। অন্যথায় আখেরাতে বিপদের আশঙ্কা ছাড়া, বিপদ ছাড়া আর কোনো কিছু নাই। সেই সাথে আরও বলবো, এখন আমাদের মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চালু রয়েছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নেককার বানানোর জন্য, সালেহ বান্দা বানানোর জন্য আমাদের মাদ্রাসাগুলোতে দেবেন। এই ক্লাস 5 পর্যন্ত পড়ে তারা যেমন কোরআন হাদিসও শিখবে, মোটামুটি অনেক বিষয়ে তাদের জ্ঞান হয়ে যাবে, যে ইসলামে চলতে গেলে কি কি জ্ঞান লাগে, এই মৌলিক জ্ঞানগুলো তাদের অর্জন হয়ে যাবে। অনেক দোয়া আমরা দোয়াগুলো পারি না, অথচ ছোট ছোট বাচ্চারা তারা এই দোয়াগুলো শিখে ফেলেছে। তারা এই দোয়াটাও জানে, মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হয়, মা বাবাকে কিভাবে জানাজা পড়াতে হয়। অথচ যদি আপনি ভার্সিটির ছেলেদেরকে জিজ্ঞেস করেন মা বাবার জন্য দোয়া করে আবার কি করে,
এমন অবস্থা তারা দোয়াই পারে না, সালাত অন্যান্য সালাতের ভিতর যে হুকুম আহকাম আছে এগুলো পর্যন্ত বুঝে না। তো আমাদের প্রথম শিক্ষাটা যদি হয় ইসলামের শিক্ষা, আশা করা যায় আমাদের সন্তানরাও নেককার হবে, ভালো হবে, এবং সেই সাথে আমাদের পরিবার পরিজন যারা আছেন এই পরিবার পরিজনরা এই ফ্যামিলি প্ল্যানিংগুলো অবশ্যই আমাদের শক্ত হতে হবে, অন্যথায় আখেরাতে বিপদ ছাড়া আমাদের আর কোনো রাস্তা বাকি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম যা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شكل درود بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং আমাদের সন্তানদের সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফ্যামিলিটাকে প্রত্যেকের ফ্যামিলিকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন মা বাবাকে নিয়ে আমরা যাতে করে আখেরাতে জান্নাতে কাটাতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সম্মানিত উপস্থিতি, অনেক ব্যক্তি অসুস্থ রয়েছেন, জানা অজানা অনেক ব্যক্তি দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককেই শিফায়ে কামেলা আজলা দান করুন। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফিহি ওয়া আনতাশ শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামান। সম্মানিত উপস্থিতি, শরীফ ভাই তিনি 100 টাকা দান করেছেন মসজিদে। তিনি তার পিতামাতার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জানে মালে বারাকা দান করুন, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এক ভাই তিনি তার সন্তানের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করুন, জানে মালে বারাকা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে চোখের মণি নেককার সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে তার জন্য জান্নাতে যাওয়ার মাধ্যম হিসেবে আল্লাহ কবুল করুন। সম্মানিত উপস্থিতি, সেই সাথে সব সময় আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করব। আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ফি কুল্লি মাকান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে সকল মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুন। ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।